আইন অনুযায়ী সরকারি কোনো কর্মকর্তা নির্বাচনে অংশ নিতে না পারলেও উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে সরকারি কলেজের প্রভাষক হওয়া সত্ত্বেও প্রার্থিতা বৈধতা পেয়েছে, এমনই অভিযোগ অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর। রোববার সকালে চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির চৌধুরীর বিরুদ্ধে এমন অভিযোগ এনে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে প্রার্থিতা বাতিল চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাতমান জামি চৌধুরী। সাতমান জামি চৌধুরীর দাবি, সরকারি গেজেটভুক্ত হয়ে চাকুরিতে নিযুক্ত থাকার পরও নির্বাচনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এমত অবস্থায় প্রার্থিতা বাতিল চেয়ে কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়া হয়েছে। এখানে প্রতিকার না পেলে বিষয়টি নিয়ে উচ্চ আদালতে যাবেন বলে জানান। নির্বাচন অফিসারের কাছে যদি আমি সুষ্ঠু বিচার না পাই, তিনিও যদি আইনের ধারাগুলো, বাংলাদেশের সংবিধান অনুযায়ী আইনের ধারাগুলোর সঠিক ব্যবস্থা বা সঠিক প্রয়োগ তিনি না করেন, আমি মহামান্য হাইকোর্টের কাছে গিয়ে রিট করব এবং এটি আপনার বিচার কার্য দাবি করব। সাতমান জামি চৌধুরীর ব্যক্তিগত আইনজীবী ব্যারিস্টার সাফাত ফারদিন চৌধুরী বলেন, হুমায়ুন কবির চৌধুরী কলেজ সরকারিকরণ হওয়ার পর থেকে অদ্যাবধি তিনি সরকারি কর্মকর্তা। তিনি যে এই পদ থেকে পদত্যাগ করেছেন সেরকম কোনো প্রজ্ঞাপন দাখিল করতে পারেননি। সেহেতু স্থানীয় সরকার আইন 2009 মতে তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে অযোগ্য বলে বিবেচিত হবেন। নিয়োগদানকারী কর্তৃপক্ষে অর্থাৎ রাষ্ট্রপতির কাছে ইস্তফা প্রদান করতে হতো এবং রাষ্ট্রপতির আদেশক্রমে ওনার এই ইস্তফাটি নিষ্পত্তি হয়েছে এমন একটি প্রজ্ঞাপন ওনাকে সাবমিশন করতে হতো। কিন্তু মনোনয়ন প্রদানের সময় বা বাছাইয়ের সময় এমন সরকার কর্তৃক জারি হওয়া এমন কোনো প্রজ্ঞাপন উনি প্রদর্শন করতে পারেনি, যার মানে উনি এখনো পর্যন্ত সরকারি চাকরিতে বহাল আছেন এবং সরকারি চাকরিতে বহাল থাকায় উনি স্থানীয় সরকার আইন 2009 অনুসারে ওই নির্বাচনে অংশগ্রহণের। এ প্রসঙ্গে কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আপিল করেছেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির চৌধুরী জানান, কলেজের অধ্যক্ষ বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি। বোর্ড মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী আমি অধ্যাপক পদে নেই। পদত্যাগ করে এটা কলেজের একাডেমিক কাউন্সিলে এটা সিদ্ধান্ত দিয়েছে, এটা সর্বসম্মতিতে সিদ্ধান্ত দিয়েছে এবং পদত্যাগপত্রটি গ্রহণ করেছে। আগামী 27 জুলাই রাজাপালং ইউনিয়ন পরিষদের উপনির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান পদে 5 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। তার মধ্যে হুমায়ুন কবির চৌধুরী, আওয়ামী লীগ নেতা, সংসদ সদস্য শাহিনা আক্তার এবং উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর ভাই। অন্যদিকে অপর প্রার্থী সাতমান জামি চৌধুরী, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীর ভাইপো এবং রাজাপালং এর সাবেক ইউপি চেয়ারম্যান শাহ কামাল চৌধুরীর ছেলে। হাফিজুল ইসলাম চৌধুরী, TTN।